ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের হিন্দি যে বিলোম শব্দ আছে, তো আজকে তার দ্বিতীয় ক্লাস। তো দেখো প্রথম কি রয়েছে, প্রথম শব্দ রয়েছে আদান। তো আদান মানে হচ্ছে কি কোনো কিছু নেয়া, অর্থাৎ কেউ তোমাকে কোনো কিছু দিচ্ছে, সেটা তুমি গ্রহণ করছো, এটাকে হচ্ছে কি তোমাকে আদান বলছে। তাহলে এর বিপরীত কি হবে, যে তুমি গ্রহণ করা আর সেটাকে তুমি অন্য কাউকে দিচ্ছ, তো দেওয়ার ক্ষেত্রে সেটাকে বলা হবে প্রদান। তো দেখো তাহলে আদানের বিপরীত হচ্ছে কি প্রদান। নেক্সট, আর না। তো আর না, এই শব্দটা হচ্ছে কোনো কিছু গোছানো অর্থে বোঝায়। অর্থাৎ তুমি একটা বিছানা বা মাদুর পাতা আছে, সেটাকে তুমি গোটালে, তো এটাকে বলা হচ্ছে আর না। তাহলে এর বিপরীত কি হবে, সেটাকে পাতা বা যেটাকে বিছানো বলা হয়। তো বিছানা, এটা কিন্তু তোমাদের বিপরীত হবে। তো আর না এর বিপরীত হচ্ছে বিছানা। নেক্সট বলছে মর্দ। তো মর্দ বলতে এখানে কিন্তু পুরুষ মানুষকে বোঝায়, আর পুরুষের বিপরীত তাহলে কি হবে, স্ত্রী। তো স্ত্রীকে এখানে বলা হয় ঔরত। তো মর্দ এর বিপরীত হচ্ছে ঔরত। নেক্সট, জল। তো জলের বিপরীত স্থল, এটা সবাই জানো। তো দেখো জল হচ্ছে এর বিপরীত হচ্ছে স্থল। নেক্সট, ভাব। তো ভাবের বিপরীত কী হবে, ভাব বলতে তোমরা জানো কোনো কিছুর একটা ভাবনা বা আবির্ভাব কিন্তু তার মধ্যে থাকে। আর এর বিপরীত কী হবে, অভাব হবে। তো ভাবের বিপরীত হচ্ছে অভাব। নেক্সট দেখো জটিল। তো জটিলের বিপরীত কী হবে, জটিলের বিপরীত হচ্ছে সরল। নেক্সট, যোগী। তো যোগী শব্দটা তোমরা জানো সাধু বা সন্ন্যাসীর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়, যে বিভিন্ন যে এক কথায় যারা যোগ সাধনা করে, অর্থাৎ ঈশ্বর ধারণার জন্য মগ্ন থাকে। তো ঈশ্বর যে ধ্যান ধারণা করে, এই সাধনায় যারা মগ্ন থাকে তাদেরকে আমরা বলি যোগী। তাহলে এর বিপরীত কি হবে, যারা এটা করে না বা এগুলো থেকে বিরত থাকে, তো তারা হচ্ছে ভোগী, অর্থাৎ এগুলোকে তারা ভোগ করে। নেক্সট, আশা। আশার বিপরীত হচ্ছে নিরাশা। তো প্রথম থেকে যতগুলো বিপরীত শব্দ আমরা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করব। মোটামুটি 4টে বা 5টা ক্লাস কিন্তু তোমাদের এই একটা একটা টপিকের মধ্যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল কিন্তু যাবে। তো প্রত্যেকটা শব্দ একবার করে খাতায় লিখে রাখবে, এবং আমি তো বলেছি যে সমস্ত টপিক কভার হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পিডিএফটা টেলিগ্রামে প্রোভাইড করে দেওয়া হবে। প্রচুর কিন্তু বিপরীত শব্দ রয়েছে। একবার যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু আর কোনোবার, দ্বিতীয়বার কিন্তু এই সমস্ত টপিক নিয়ে কোনো প্রশ্ন তোমার কিন্তু আটকাবে না। নেক্সট দেখো বলছে কবুল না। তো কবুল না মানে হচ্ছে, কবুল কথার অর্থ হচ্ছে কোনো কিছু স্বীকার করা। অর্থাৎ তোমাকে কেউ কিছু বলছে বা তোমাকে কেউ কিছু উপদেশ দিচ্ছে বা আদেশ দিচ্ছে, যাই দিক না কেন, তুমি সেটা স্বীকার করছো। এই স্বীকার করাটাই হচ্ছে হিন্দিতে বলা হচ্ছে কবুল না। তাহলে এর বিপরীত কি হবে, যেটা অস্বীকার করা, তাহলে অস্বীকার অর্থাৎ হচ্ছে না করা না। তোমরা একটা কথা শুনেছো যে বিভিন্ন যে প্রস্তাব সেগুলোকে নাকচ করা। নাকচ করা মানে কি, বাতিল করে দেওয়া, অর্থাৎ সেটা তুমি শোনো না বা সেটাকে তুমি মানতে চাওনি, তো এটাই ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য হয়। সেই জন্য বলা হচ্ছে কবুল না, অর্থাৎ এর বিপরীত হবে কি না করা না। নেক্সট দেখো গ্রামীণ। তো গ্রামীণ এর বিপরীত হচ্ছে, গ্রামের বিপরীত যদি শহর হয় তাহলে গ্রামীণ আছে, অর্থাৎ এটাকে গ্রাম্য যে পরিবেশ সেটাকে বোঝাচ্ছে। তাহলে শহরের যে পরিবেশ সেটাকে কী বোঝাবে, শহরই। অবশ্যই কিন্তু এই বচনগুলো ঠিক রাখতে হবে। যদি গ্রাম থাকে তাহলে গ্রামের বিপরীত শহর, কিন্তু এখানে দিয়েছে গ্রামীণ, অর্থাৎ গ্রামের যে অর্থ ব্যবস্থা বা গ্রামের যে পরিবেশটাকে বোঝাচ্ছে সেটাকে কিন্তু বুঝিয়েছে। তো এক্ষেত্রেও কী হবে, শহরই। নেক্সট, রাক্ষস। তো রাক্ষস মানে তোমরা জানো রাক্ষস। এবার রাক্ষসের বিপরীত হচ্ছে তোমরা জানো দেবতা। নেক্সট দেখো 70 নম্বর কি বলছে, রঙিন। তো রঙিন এর বিপরীত হচ্ছে, যেটা রংহীন সেটাকে কি বলবো আমরা, রংহীনই বলবো। তো একটা রঙিন আছে, তার বিপরীত হচ্ছে রংহীন, যার রং নেই। নেক্সট, নেক্সট 71, এটাকে স্টার মার্ক দেবে, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। পার্থ। তো পার্থ এর বিপরীত হচ্ছে কি স্বার্থ। নেক্সট, আপনা। আপনা মানে হচ্ছে নিজের, এবং এর বিপরীত কি হবে, আপনের মানে যদি নিজের হয় তাহলে পরের কি হবে, পরায়া। তো আপনা এর বিপরীত হচ্ছে পরায়া। নেক্সট, পুষ্ট। পুষ্ট মানে হচ্ছে যেটার পুষ্টি হয়েছে, এবং যেটার পুষ্টি হয়নি তাকে আমরা কি বলবো, অপুষ্ট। তাহলে পুষ্টর বিপরীত হচ্ছে অপুষ্ট। নেক্সট বলছে প্রশংসা। তো প্রশংসা মানে কি, কোনো কিছুর প্রশংসা করা। এই প্রশংসার বিপরীত কি হবে, নিন্দা করা। নেক্সট, নেক্সট দেখো আচ্ছাই। তো আচ্ছাই মানে হচ্ছে কোনো কিছু বা কোনো কিছুর ভালো উদ্দেশ্যে বা কোনো ভালো কাজ করলে সেটাকে তোমরা কি বলো, আচ্ছা হয়েছে বা এই কাজটা ভালো হয়েছে। তাহলে এর বিপরীত কি হবে, ভালোর বিপরীত খারাপ।
তো খারাপকে হিন্দিতে কি বলা হয়? বুড়া। তো দেখো আচ্ছাই আছে সেই জন্য হচ্ছে বুড়াই। তো অবশ্যই বলছি এই পুরুষগুলো এটা কিন্তু মনে রাখবে, বা কোন বচনে রয়েছে বা কোন পুরুষে রয়েছে। যেরকম আচ্ছা, আচ্ছার বিপরীত হচ্ছে কি? বুড়া। কিন্তু এখানে হচ্ছে আচ্ছাই, অর্থাৎ এই ভালোর যে আছে সেই ভালোর গুণটাকে বুঝিয়েছে, তাই বুড়াই অর্থাৎ খারাপের গুণটাকেও কিন্তু বোঝাতে হবে। যেরকম থাকবে এটার সাথে সেরকমভাবে কিন্তু থাকবে। নেক্সট হচ্ছে নেকি। তো নেকি মানে হচ্ছে কোনো ভালো কাজ করা, এবং বদি এটা হচ্ছে কোনো খারাপ কাজ করা। নেক্সট সজীব। সজীব মানে হচ্ছে যার জীবন আছে বা যার প্রাণ আছে, এবং যার প্রাণ নেই তাকে আমরা কি বলবো? নির্জীব। তো সজীবের বিপরীত হচ্ছে নির্জীব। নেক্সট বলছে নর। তো নর এই শব্দটার অর্থ হচ্ছে মানুষ, অর্থাৎ মানব জাতিকে বোঝায়, এবং এর বিপরীত কী হবে? যেটা অমানুষ অর্থাৎ মাদাক, এখানে কিন্তু সঠিক হবে। নেক্সট 79 নগর রয়েছে। তো নগর মানে হচ্ছে তোমরা জানো শহর এলাকাকে আমরা কি বলি? নগর বলে থাকি। তো নগরকে তাহলে কি হবে? নগরের বিপরীত তাহলে কি হবে? গ্রাম হবে। শহর একটু আগে আমরা জেনেছি, এবং গ্রামও জেনেছি। তো গ্রামের বিপরীত যদি শহর হয়, শহরের বিপরীত কি হবে? নগর হবে। শহরের বিপরীত গ্রাম হবে। এবার গ্রামকে আমরা বিভিন্ন পরিবেশ থেকে আমরা যখন বলবো যে গ্রামীণ, তো সেটাকে হবে শহরে। আবার যদি শহরকে এখানে নগর বলা হচ্ছে, তাহলে নগরের বিপরীত কী হবে? গ্রাম হবে। এইভাবে কিন্তু আসবে। তো এগুলো কি হয়? এগুলো হচ্ছে সমার্থক শব্দ হয়। দেখা যাচ্ছে একই শব্দের কিন্তু বিভিন্ন সমার্থক শব্দ রয়েছে, অর্থাৎ ওই মানেটা কিন্তু এটা বোঝাচ্ছে। অপশনে দেখবে যেটা থাকবে সেটাই কিন্তু তুমি আনসার করবে। যদি অপশনে শহর থাকে তাহলে শহর হবে গ্রামের বিপরীত, যদি নগর থাকে তাহলে নগর হবে। অনেক সময় একটা শব্দ কিন্তু তোমরা দেখতে পাবে, যখন কোশ্চেন একটু ভীষণ স্ট্যান্ডার্ড করা হয় তখন কিন্তু এই শব্দগুলো ইউজ করা হয়। যেরকম হচ্ছে পৌর। তো তোমরা জানো পৌরসভা কোথায় থাকে? শহর এলাকাতে থাকে। তো গ্রামীণ তোমাকে দিয়ে দিচ্ছে যে এর বিপরীত শব্দ কী হবে, তো অপশনে দেখবে নগরও নেই অথবা শহরও নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু পৌর অপশনটা ওরা কিন্তু ইনক্লুড করে দেবে। তো এগুলো কিন্তু অপশন দেখা মাত্র তোমরা অ্যান্সার করবে। এগুলো হচ্ছে যখন সমর্থক শব্দ করা হবে তখন কিন্তু এগুলো থাকে। নেক্সট দেখো ধনী। তো ধনী এর বিপরীত কি হবে? নির্ধন। অর্থাৎ ধনী মানে হচ্ছে যার ধন সম্পদ আছে, আর নির্ধন এক কথায় গরিব। এখানে যেরকম আছে দেখো, এখানে কিন্তু ধনী এর বিপরীত আমরা কি জানি? সাধারণভাবে যে কেউ বলবে যে ধনী এর বিপরীত হচ্ছে গরিব, কিন্তু এখানে গরিব না দিয়ে দিয়েছে কি? নির্ধন। তো নির্ধন মানেও কিন্তু গরিবকে বোঝায় যার কোনো ধনরত্ন কিছু নেই। তো এগুলো কি হচ্ছে সমর্থক শব্দ, এই জন্য এগুলো কিন্তু হয়। নেক্সট দেখো বলছে দিবা। তো দিবা হচ্ছে দিন, তাহলে দিনের বিপরীত কি হবে? রাত্রি। তো দিনের বিপরীত রাত্রি। নেক্সট তুচ্ছ। তো তুচ্ছ মানে হচ্ছে এক কথায় নগণ্য করা বা কোনো কিছুর মূল্যহীন। তো এক্ষেত্রে যার মূল্য আছে তাকে আমরা কি বলবো? তুচ্ছের বিপরীত হচ্ছে কিন্তু মহান। নেক্সট এটাকে একটু স্টার মার্ক দেবে, এক্সামে আসা কোশ্চেন। বলছে ধূপ। ধূপ মানে হচ্ছে তোমরা জানো রোদ্দুর। এবার রোদ্দুরের বিপরীত কি হবে? ছায়া। তো সেইখানে দেখো ধূপ আছে সেই জন্য একে বলছে ছাহ। নেক্সট উতার। উতার মানে হচ্ছে কোনো কিছু থেকে তুমি নামছো, অর্থাৎ তুমি গাড়িতে করে যাচ্ছিলে, গাড়ি থেকে নামলে, বাসে করে যাচ্ছ, বাস থেকে নামলে, অর্থাৎ কোনো কিছু থেকে তুমি নামছো সেটাকে বলা হচ্ছে উতার। তো এই উতারের বিপরীত তাহলে কি হবে? উতারের বিপরীত চড়াও হবে, অর্থাৎ তুমি চড়ছো সেই ক্ষেত্রে তোমাকে বলা হবে চড়াব। তো উতারের বিপরীত হচ্ছে চড়াব। উতার মানে নামা, আর চড়াব মানে হচ্ছে চড়া। নেক্সট চাহ। চাহ মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, তাহলে চাহার বিপরীত কি হবে? অনচাহা। আবার কোনো কোনো সময় এটাকে দেখবে অনিচ্ছা বলে কিন্তু তোমাদের অপশনে দিয়ে দিতে পারে। কেন? চাহ মানে কি? চাহ মানে হচ্ছে আমরা যেটা চাইছি বা আমার ইচ্ছা আছে, কিন্তু সেক্ষেত্রে এই অনচাহটা না দিয়ে অনিচ্ছা কিন্তু দিয়ে দিতে পারে। তো এগুলো কিন্তু একটু মাথায় রাখবে যে এই একই কোয়ালিটির যখন শব্দগুলো থাকবে তো সেটাকে অপশন থেকে চুজ করতে হবে। নেক্সট দেখো গত। তো গত মানে হচ্ছে যেটা অতিক্রম হয়ে গেছে বা চলে গেছে, তাহলে আগামীতে যেটা আসবে সেটাকে আমরা কি বলবো? আগত। নেক্সট নেক্সট দেখো বলছে লাভ। তো লাভ মানে তোমরা জানো লাভই হয়, আর লাভের বিপরীত হচ্ছে কি? ক্ষতি। তো ক্ষতিকে হিন্দিতে বলা হয় হচ্ছে হানি। নেক্সট মহড়া। তো মহড়া গেহরা। গেহরা শব্দের অর্থ হচ্ছে কি? কোনো গভীর বা অনেক, মানে গভীরে আছে এমন বোঝায়। তাহলে এর বিপরীত হবে কিন্তু বিশাল। তো এখানে বিপরীতটা এভাবে তোমাদের অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। গেহরা মানে হচ্ছে গভীরটা হচ্ছে তোমার গিয়ে আয়তনটা সংকীর্ণ, অর্থাৎ আকারে কিন্তু ছোট কিন্তু সে অনেক নিচুতে রয়েছে। এখানে আকারটা কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। এবার বিশাল মানে হচ্ছে এর যেহেতু আয়তনটা ছোট,
গভীরটা কিন্তু অনেক বেশি, কিন্তু সেখানে বিশাল মানে হচ্ছে তার আকারও বেশি এবং আয়তনটা কিন্তু ছোট, অর্থাৎ তার গভীরতাটা কিন্তু ছোট কিন্তু আকারে বিশাল, এরকমটা কিন্তু বোঝাবে। নেক্সট খরা। তো খরা এর বিপরীত হচ্ছে খোটা, এটাকে স্টার মার্ক দেবে। নেক্সট দেখো রয়েছে খোলা। তো খোলা মানে হচ্ছে কোনো জিনিস খোলা আছে, তাহলে এর বিপরীত কী হবে, যেটা বন্ধ, তো অবশ্যই খোলা এর বিপরীত হচ্ছে বন্ধ। নেক্সট হাসনা। তো হাসনা মানে হচ্ছে হাসা, তো হাসির বিপরীত তাহলে কি হবে, কান্না হবে, তো কান্নাকে হিন্দিতে বলা হয় হচ্ছে রোনা, তো হাসনা এর বিপরীত রোনা। নেক্সট হচ্ছে এসা। তো এসা মানে হচ্ছে এইভাবে, তাহলে এর বিপরীত কি হবে, ওইভাবে, তো ওইভাবেকে বলা হচ্ছে ওয়েসা, তো এসা এর বিপরীত হচ্ছে ওয়েসা। নেক্সট পাপ। তো পাপের বিপরীত হচ্ছে পুণ্য, প্রত্যেকেই জানো। নেক্সট 94 একটু স্টার মার্ক দেবে, এক্সামে আসা কোশ্চেন্স। তোমাদের বলছে ঐতিহাসিক। তো ঐতিহাসিক এর বিপরীত কী হবে, অনৈতিহাসিক। নেক্সট আকর্ষণ। আকর্ষণের বিপরীত বিকর্ষণ। নেক্সট বলছে অলস্য। তো এটাকে আমরা বাংলায় যেটা বলে থাকি একগুঁয়ে। তো এর বিপরীত কি হবে, স্ফূর্তি, অর্থাৎ যার মনে আনন্দ সবসময় কিন্তু আছে। আর অলস মানে কি, সে সবসময় নির্জীবের মতো থাকে। তো এটাকে তাহলে বলা হচ্ছে অলস্যের বিপরীত হচ্ছে স্ফূর্তি। নেক্সট ইকাট্টা। তো ইকাট্টা মানে হচ্ছে সমস্ত কিছু একীকৃত করা, অর্থাৎ কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সেই কটাকে এক জায়গায় আনা, সেটাকে বলা হচ্ছে একাট্টা করা। অর্থাৎ তুমি কোনো জমিতে ফসল কাটাতে গেলে তো সেগুলো কি হয়, কাটার পর সেটাকে একটা জায়গায় স্টোর করা হয়, তো এটাকে বলা হচ্ছে একাট্টা করা। তাহলে এর বিপরীত কি হবে, ছড়িয়ে দেওয়া। তা ছড়িয়ে দেওয়াকে বলা হচ্ছে আলাগ করে দেওয়া, অর্থাৎ একাট্টা এর বিপরীত আলাগ। নেক্সট দেখো 98 বলছে ইস্কা। তো ইস্কা এর বিপরীত কি হবে, ইস্কা মানে হচ্ছে এর, তাহলে এর বিপরীত কি হবে, ওর হবে। তো সঠিক উত্তর হচ্ছে দেখো ইস্কা এর বিপরীত হচ্ছে উস্কা। নেক্সট বেইমান। তো বেইমান এটা আমার সঙ্গে মানে প্রধানত প্রায়শই এটার সাথে পরিচিত থাকি, যে বেইমান এর বিপরীত হচ্ছে ইমানদার। তো বেইমান বলতে আমরা তাকে বোঝাই যে যার ইমান নেই, আর যার ইমান আছে তাকে আমরা ইমানদার বলবো। তো সঠিক উত্তর হচ্ছে বেইমানের বিপরীত ইমানদার। নেক্সট আস্তিক। আস্তিকের বিপরীত কি হচ্ছে, নাস্তিক। তো আস্তিক মানে হচ্ছে কি, যে ঈশ্বরে বিশ্বাস করে। আর নাস্তিক মানে কি, যে কোনো কিছু ঈশ্বর বা ভগবানে বিশ্বাস করে না, তাকে আমরা নাস্তিক বলি। নেক্সট উদাস। উদাস মানে হচ্ছে চঞ্চল ইত্যাদি প্রবৃত্তি থেকে সে কী করে, নিজেকে বিরত রাখে, অর্থাৎ সে কোনো কিছু নিয়ে একটা উদাস থাকে বা বিভিন্ন ভাবনার মধ্যে কিন্তু ডুবে থাকে, এমন বোঝায়। তো উদাস এর বিপরীত কী হচ্ছে, প্রফুল্ল, যার মনে সবসময় হাসি খুশি আছে। নেক্সট নেক্সট দেখো 102 বলছে একল। তো একল মানে হচ্ছে একজন, তাহলে এর বিপরীত কী হবে, অনেকজন। অনেকজনকে এখানে কিন্তু অপশন তোমাদের থাকতে পারে, যদি না থাকে তাহলে এই যে শব্দটা রয়েছে বহুল, বহুল মানে কিন্তু অনেক বা অনেক বেশি। নেক্সট একমুখী। তো একমুখী এর বিপরীত হচ্ছে বহুমুখী। নেক্সট জ্ঞানী। তো জ্ঞানী অর্থাৎ যার জ্ঞান আছে, আর যার জ্ঞান নেই এর বিপরীত হচ্ছে, তাহলে তাকে আমরা কি বলবো, অজ্ঞানী। তো জ্ঞানী এর বিপরীত হচ্ছে অজ্ঞানী। নেক্সট হচ্ছে স্থির। স্থির মানে হচ্ছে কোনো কিছু এক জায়গায় স্থির হয়ে আছে, আর এর বিপরীত তাহলে কি হবে, কম্পন। তো কম্পন মানে কি, সেটা নড়াচড়া করছে। তো স্থির এর বিপরীত হচ্ছে কম্পন। অথবা তোমরা দেখবে স্থির শব্দটা কিন্তু আমরা অনেক অর্থে ব্যবহার করি, এখানে যেহেতু এক জায়গায় স্থির আছে বা কম্পন মানে কিন্তু নড়াচড়া বোঝাচ্ছে। আবার কোনো কোনো সময় দেখবে স্থির মানে কি, একটা জায়গায় স্থির এবং আরেকটা হচ্ছে চলমান। তো অবশ্যই এখানে কিন্তু সেইভাবে অপশন থাকতে পারে। কম্পন মানে যেহেতু এখানে কোনো কিছু নড়াচড়াকে বোঝাচ্ছে, তো সেটাও কিন্তু একটা চলনের মধ্যে পড়ে। নেক্সট নেক্সট বলছে অভি। অভি মানে হচ্ছে এখনই, আর এর বিপরীত তাহলে কি হবে, এর বিপরীত হবে হচ্ছে অন্য সময়। তো এর বিপরীত দেখো, অভি মানে হচ্ছে এখন, আর কভি মানে হচ্ছে কোনো কোনো সময়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন। দেখে দেখে এগুলো কিন্তু তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। যখন আমরা প্র্যাকটিস সেশন করব তখন দেখবে এই সমস্ত যে বিভিন্ন সমার্থক শব্দগুলোর আছে সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু অপশনে ইউজ করে। নেক্সট বলছে অনডিক। অডিক মানে হচ্ছে এখানে শুষ্কতা বোঝায়, এবং এর বিপরীত তাহলে কি হবে, এক কথায় তোমরা ধরো খরা। খরা মানে হচ্ছে এক প্রকার ধরো শুষ্কতা, তাহলে এর বিপরীত কী হবে, বন্যা। তো বন্যা মানে হচ্ছে এখানে দেখো ডাবাডোল। তো এই অর্থে কিন্তু এগুলো ব্যবহৃত হয়। অডিক মানে হচ্ছে এক ধরনের শুষ্কতা, এবং ডাবাডোল মানে হচ্ছে একবার ভরপুর। তো সঠিক এটা হচ্ছে ডাবাডোল মানে হচ্ছে ভরপুর। তোমরা বন্যা এবং খরার এই যে
সিকোয়েন্সগুলো এগুলো কিন্তু বুঝতে পারবে। বন্যা মানে কি, একবারে সমস্ত কিছু ভাসিয়ে দেবে, তো সেটাকে বলা হচ্ছে কিন্তু ডাবাডল। নেক্সট বলছে অবনী। অবনী মানে হচ্ছে পৃথিবী। তো পৃথিবী পৃষ্ঠ বলতে এখানে কিন্তু আমরা ভূপৃষ্ঠকে বোঝাই। এক কথায় আমাদের ভূপৃষ্ঠ বলতে যেখানে আমাদের জল স্তর আছে। তাহলে আকাশ আর পাতাল যেরকম রয়েছে না, ঠিক এরকমটাই। তো আকাশ পাতাল এটাকে আমরা বাংলায় বিপরীত বলি। তো অবনী মানে হচ্ছে পৃথিবী, অর্থাৎ এখানে পাতালকে বোঝাচ্ছে, এবং অম্বর মানে হচ্ছে আকাশ। তো এটা কিন্তু বিপরীত। নেক্সট বলছে অবের। অবের মানে হচ্ছে কোনো কিছুর দ্রুত বা হঠকারিতা করা, এবং সবের মানে হচ্ছে কোনো কিছুর জন্য ওয়েট করা। বাংলা একটা আমরা কথা বলি না, সবর করা। তো অবের এর বিপরীত হচ্ছে সবর, সেটাকে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ অবের মানে হচ্ছে হঠকারিতা বা দ্রুত তৎক্ষণাৎ, আর সবের মানে হচ্ছে সবর করা বা অপেক্ষা করা। নেক্সট নেক্সট দেখো অগতি। তো অগতি মানে হচ্ছে যেটা আগে আগে চলে, সেটাকে বলা হচ্ছে অগতি। এবং এর বিপরীত তাহলে কি হবে, যেটা পিছনে চলে সেইটাকে বলা হচ্ছে পিছতি, অর্থাৎ যে পিছনে পিছনে চলে। তো এর আগে আমরা পড়েছি আগের ক্লাসে যে আগলা বা পিছলা, তো সেরকমই কিন্তু এগুলো সিমিলার শব্দ। নেক্সট দেখো, নেক্সট বলছে অসীম। তো অসীমের বিপরীত কি হবে, এটা সসীম হবে। অসীম মানে হচ্ছে যার কোনো সীমানা নেই বা অনেক দূর, এবং সসীম মানে হচ্ছে যে সীমাবদ্ধ, যার একটা মাপকাঠি রয়েছে। নেক্সট বলছে অগ, এবং এর বিপরীত হচ্ছে জগ। এটা স্টার মার্ক দেবে, তোমাদের এক্সামে কিন্তু আশা করছে। নেক্সট দেখা রয়েছে অগম্য। তো অগম্য মানে হচ্ছে যেখানে যাওয়া যায় না। তাহলে এর বিপরীত কী হবে, যেটা যাওয়া যায়, গম্য। নেক্সট নেক্সট বলছে অতীত। তো অতীত এর পর মানে বিপরীত যেটা হয় সেটা আমরা বলি বর্তমান। এটা বাংলায় প্রত্যেকেই আমরা পড়েছি। নেক্সট দেখো বলছে আষাঢ়। তো আষাঢ় মানে হচ্ছে কোনো সাড়া বা সক্রিয়তা না দেওয়া, যেরকম হচ্ছে বলা হয় যে হাত পা অসাড় হয়ে গেছে, অর্থাৎ সেটাকে কি হচ্ছে, নড়াচড়া বা সেমন কিছু করছে না, বা সেটাকে এক কথায় প্যারালাইসিস টাইপের এরকম বোঝায়। তো অসাড় এর বিপরীত কী হবে, শশার, যে চঞ্চল করছে বা সে নাড়াচাড়া করতে পারছে, সেটাকে বলা হচ্ছে। তো এটা বিপরীত হচ্ছে অসাড়ের বিপরীত সংসার। নেক্সট অঙ্কুশ। অঙ্কুশ এর বিপরীত হচ্ছে নিরঙ্কুশ। নেক্সট অভয়। অভয় কথার অর্থ হচ্ছে যেখানে কোনো ভয় নেই, এবং যেখানে ভয় আছে বা ভয়যুক্ত, এটা কিন্তু এর বিপরীত হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ভয়ভীত। অভয় এর বিপরীত হচ্ছে ভয়ভীত। নেক্সট দেখো অচেত। তো অচেত মানে হচ্ছে যার কোনো চেতন, মানে একটা আমরা জানি যে নিদ্রা যখন আসে তখন কিন্তু আমরা দুটো অবস্থা দেখতে পাই, চেতন অবস্থা আর একটা হচ্ছে অচেতন অবস্থা। তো অচেত এর বিপরীত তাহলে কি হবে, সচেত। নেক্সট আদেশ। আদেশ এর বিপরীত হচ্ছে কি, উপদেশ। তো উপদেশ না দিয়ে এখানে কি দিয়েছে দেখো, নিবেদন। তো এইগুলো হচ্ছে সবই সিমিলার শব্দ। আদেশ মানে হচ্ছে কোনো কিছু অর্ডার করা, আর এর বিপরীত তাহলে কি হবে, উপদেশ দেওয়া। তো উপদেশ এখানে দিইনি, এখানে দিয়েছে কি, নিবেদন। তো এটাও কিন্তু উপদেশের সমর্থক শব্দ। উপদেশকে আমরা কিন্তু বিভিন্ন সমর্থক শব্দ যেরকম করতে পারি, যেরকম নিবেদন, বিনীত। এর পাশাপাশি তোমরা দেখবে সবিনয়ে, এই সমস্ত সমর্থক শব্দগুলো আমরা ইউজ করে থাকি উপদেশের সমর্থক হিসাবে। নেক্সট বলা হচ্ছে আজ্ঞা। তো আজ্ঞা কথা, এটা তোমরা সবাই পরিচিত আছো। এটাও কিন্তু আদেশের যে সমর্থক শব্দ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন রাজসভায় যেরকম দেখছে আজ্ঞা মহারাজ, অর্থাৎ আদেশ দিতে বলছে মহারাজকে, এবং সেই মহারাজ যে আদেশটা দেয় সেটা কি পালিত করে। তো সেটাকেই আমরা কিন্তু বিপরীত হিসাবে করব। তো আজ্ঞা এর বিপরীত হচ্ছে প্রার্থনা। সবই কিন্তু তোমাদের একবার করে জাস্ট দেখবে এবং খাতায় নোট করবে, তাহলে এই পরবর্তীতে যখন এগুলো তুমি আবার পড়বে দ্বিতীয়বার, কোনো প্রশ্ন কিন্তু তোমার আটকাবে না। এবং অপশন সব থেকে ভালো, যে তোমাদের অপশন টেস্টের ক্ষেত্রে তোমরা দেখবে যে কোনো প্রশ্ন তুমি প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার থেকে ওঠাবে, কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না, যদি এখন থেকে প্রত্যেকটা টপিক তুমি কভার করতে পারো। তো সমস্ত টপিক কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু কভার করা হবে, এবং তারপর কিন্তু প্র্যাকটিস। এক্সামে কিন্তু তোমাদের এখন প্রচুর সময় আছে, এখন থেকে লাগাতার প্র্যাকটিস করো। আমি আবারও বলছি, হিন্দি একমাত্র সাবজেক্ট যেখানে কিন্তু 40-এ 40 নম্বর কিন্তু পাওয়া যায়, তার রেকর্ড তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে। তো এই ছিল তোমাদের আজকে বিপরীত শব্দ বা বিলোম শব্দ থেকে কিন্তু দ্বিতীয় ক্লাস। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবে।